আগস্ট ২০২৪। সকালবেলা আমার ছোট ভাই আমাকে ঘুম থেকে তুলতে আসে। দাদা, উঠেন। আমি তো উঠে গেছি। আমি হেসে বলি, ভাই আমি একটু পরে যাচ্ছি। সে দৌড়ে রান্নাঘরে গিয়ে কাকির পাশে বসে চা খেতে শুরু করে। আমি ব্রাশ করতে করতে তার কাছে গিয়ে বলি, করে আমার জানের ভাই? সে খিলখিল করে হেসে বলে, এই যে আমি। কাকি মজা করে তাকে জিজ্ঞেস করল, বাবা, কে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে? সে আঙুল তুলে আমার দিকে দেখিয়ে দিল, শুধু কিরণ দাদা। আমার বুকের ভেতরটা কেমন যেন গলে গেল। আমি তাকে কাছে টেনে নিয়ে বললাম, খাওয়া শেষ করে আমার কাছে এসো, আমরা খেলব। খুব অল্প সময়েই সে আমার ঘরে চলে এলো। আমি পড়ার টেবিলে বসে তাকে কোলে তুলে নিলাম। কোনটা আমার জানের ভাই গো? আমি। সে ঝলমলে চোখে উত্তর দিল। আমি বললাম, এত সুন্দর ভাই আমি কোথায় পেলাম? সে নির্দ্বিধায় বলল, আল্লাহ দিয়েছে। আমার বুকটা আনন্দে ভরে গেল। টেবিলের ড্রয়ার থেকে একটা চকলেট বের করে তাকে দিলাম। সে আনন্দে গালে চুমু দিয়ে জিজ্ঞেস করল, এত ভালো চকলেট কোথা থেকে আনেন? আমি মুচকি হেসে বললাম, তোমার জন্য সব সময় আমার কাছে রাখা আছে। কিছুক্ষণ খেলার পর সে দৌড়ে বলল, দাদা আপনি পড়া করুন, আমি আসছি। সন্ধ্যার অন্ধকার নেমে এলো। বিকেলের দিকে পাড়ার কয়েকজন বন্ধু ডেকে নিল তাকে। সবাই মিলে বাঁধের পাশে খেলতে গেল। আমি বই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। হঠাৎ কানে এলো চিৎকার, বাঁচাও বাঁচাও! দৌড়ে বাইরে বেরিয়ে দেখি বাঁধের পুকুরে ছোটরা চিৎকার করছে, আমার জানের ভাই জলে পড়ে গেছে। আমি ছুটে গেলাম, লাফ দিলাম পানিতে, কিন্তু অগভীর জায়গাটা কোথায় যেন হঠাৎ গভীর হয়ে গেছে। যতই খুঁজলাম, যতই হাত বাড়ালাম, সে আর ভেসে উঠল না। কিছুক্ষণ পরে পাড়ার লোকেরা মিলে তাকে টেনে তুলল, কিন্তু ততক্ষণে সব শেষ। রাতের অশ্রু, আমি তাকে কোলে তুলে নিই, বুকের ভেতর কান্না আটকে রাখতে পারিনি। মনে পড়ছিল সকালে তার সেই কথাগুলো, শুধু কিরণ দাদা আমাকে সবচেয়ে ভালোবাসে, আল্লাহ দিয়েছে। আমি ভেবে চললাম, আল্লাহ সত্যিই দিয়েছে, আবার ফিরিয়েও নিয়েছে। সেই রাত থেকে আমার ঘর ফাঁকা হয়ে গেছে। টেবিলে রাখা চকলেটগুলো আজও যেমন ছিল তেমনই আছে, কিন্তু তাকে দেওয়ার মতো আর কেউ নেই।